ফ্রেন্ডস, আজকে দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। আর আমরা চান ধান কমপ্লিট করে চলে এসেছি মন্দিরে। আমরা 3 বউ মিলে এখন ঠাকুরমশাইয়ের সঙ্গে একটু মজা করছি। এই কয়দিনের পুজো করতে করতে ঠাকুরমশাইয়ের গলাও কিন্তু একদম বসে গেছে, কারণ কয়বার করে তো স্নান দান করতে হয়। আর আজকে দশমীর পুজো হলে দুর্গা পুজো শেষ, এই আসবে করতে করতে আবার পুজো শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় পুজো কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। আর এদিকে অনেক অপরাজিতা মানে গাছের ডাল এনেছে, এগুলো আজকে ঠাকুরমশাই লাল শালুর সঙ্গে বেঁধে বেঁধে সবার হাতে পরিয়ে দিবে, ধাগা বেঁধে দিবে। তো আর এই যে মন্দিরে ভাগ্নিও চলে এসেছে, তো পূজা এখনই শুরু হবে। গুল্লুর মনটা কেন খারাপ মনে হচ্ছে, দেখো কত রকম ফুল পাওয়া যায়, মানে সব পাড়ার সব দিদিরা সবাই কিন্তু ফুল যার যার বাড়িতে যেরকমই ফোটে সবাই দিয়েও যায়। আর পূজা কিন্তু এখনই শুরু হবে, ঠাকুরমশাই তো বসে গেছে। তো চলো তোমরাও পূজা দেখো, তোমাদের ভালো লাগবে। পূজা কমপ্লিট হলো, এখন দর্পণ বিসর্জন দেওয়া হচ্ছে। এখন তো বিসর্জন দেওয়া হচ্ছে, আর সবারই মনটা দেখতেই পাচ্ছ যে খারাপই থাকে এই টাইমটাও সবার মন। তো একে একে এখন ঘরটট সব বিসর্জন দেওয়া হবে। পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন বাড়ির সবাই এখানেই বসে আছি। আমরা সবাই হাতে এখন ধাগা পরবো, ঠাকুরমশাই পরিয়ে দিবে। আর এবার তো আমাদের ঠাকুর বিসর্জন দিব না, তো ঠাকুর মন্দিরেই থাকবে, শুধু সব ঘরটটগুলো তুলে আমরা বিসর্জন দিয়ে আসবো। আর এদিকে দেখো সবাই সারি সারি বসে আছে। আর এখানে কিন্তু ধাগা পরানোর এখানে কিন্তু ভিড় আর কমছে না, মানে কার আগে কে পড়তে পারে এরকম একটা ব্যাপার। একে কিন্তু সবাই পড়বো, তাও ওর আগে এই পড়বে এরকম একটা ব্যাপার হয়ে যায়। আর এদিকে কিন্তু জামাইবাবু অনেকক্ষণ থেকে ডাকছে, যেদিকে শোন কি যে বলবে জানি না, গিয়ে বসি দেখি কি বলে। আর যে আমি ভিডিওটা অন করে ওখানে গেছি, জামাইবাবু দেখো মুখটা কীরকম করে আছে, একটু হাসিও দিল না, ভাসতে পড়ছে। তো এরপরে আমি বললাম আমাকে পরিয়ে দিতে, তো আমিও বসে পড়েছি। আর ঠাকুরের মানে এই সুতো যখন হাতে পরি খুব ভালো লাগে, হাতটাও দেখতে কত সুন্দর লাগে। যাই হোক, মনে হয় যে ঠাকুর না মা দুর্গা আছে আমার সঙ্গে, এরকমও মনে হয়।
সব প্রসাদ নিয়ে কিন্তু ঘরে বসে গেছি আমরা সবাই একসঙ্গে। তো প্রসাদ এখানে মাখানো হচ্ছে। আর দশমীর মেন প্রসাদ হচ্ছে নাল পান্তা, মানে আতপ চালের অন্ন করা হয় আর নাল ভাজা হয়। তো এটাই মেন প্রসাদ। তো এটা এখানে সব নাল দিয়ে মিক্স করে এখন সবাইকে দেওয়া হবে। তো আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করব। আর এই প্রসাদটা কিন্তু খুব টেস্টি, তোমরা অনেকেই হয়তো জানো এই প্রসাদের ব্যাপারে, অনেকেই জানো না। তো এখানে মাখানো হচ্ছে, এই দেখো খুব টেস্ট এই প্রসাদ খেতে। আর এদিকে তো মন্দিরের ভিতরে সব কিছু গুছানো হচ্ছে, ঠাকুরমশাই যেগুলো শাড়ি ধুতি গামছা এগুলো সব গুছিয়ে টুছিয়ে দেওয়া হচ্ছে। ঠাকুরমশাই রেডি করে, ঠাকুরমশাই গেছে আর এক জায়গাতে পুজো করতে। তো ওখান থেকে আসবে, ততক্ষণ এদিকে সব গুছানো হয়ে যাবে। আর এখানে যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, এই হাঁড়িটাকে মস্তানের হাঁড়ি বলা হয়। ঠাকুর যে কদিন স্নান করানো হয় এখানেই তো জলটা মানে এই ভিতরেই পড়ে। হাঁড়ির ভিতরে এখন মানে তাকিয়ে থাকলে মার মুখ দর্শন করা যায়, মায়ের চরণও দর্শন করা যায়। তো যারা দর্শন করতে পারে খুব ভালো নাকি দর্শন পাওয়া। গুল্লুর বাবা গুল্লু অনেক চেষ্টা করছে যেন ঠাকুরের মুখ দর্শন করা যায়। আর একে একে কিন্তু সবাই আসছে দর্শন করতে। আর গুল্লু তো ওই মস্তানের হাঁড়ি কাছেই বসে আছে। এই যে আমার ননদ আসলো এখন। তো আর এইদিকে দেখো ঠাকুরের শাড়ি টাড়িগুলো সব এক জায়গাতে করেছে। এগুলো সব ঠাকুরমশাই গুছিয়ে টুছিয়ে মানে দেওয়া হবে। তো শাড়িগুলো সবাই দেখছিল, ভালো ভালো শাড়ি ঠাকুর পায়। ঠাকুরমশাই এসে গেছে, এসে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে। আর মিষ্টি শুধু দুষ্টুমি। এদিকে ঢাকালাগুলো ঢাক বাজানো কমপ্লিট, সব বসে আছে, প্রসাদ দেওয়া হবে। এখানে ভাগ্নি বসে আছে। আর এটা কিন্তু আমাদের পাশের বাড়ি একটা কাকিমা হয়। আর এদিকে কিন্তু আজকে যেহেতু বিজয়া দশমী, আবির খেলা শুরু করে দিয়েছে সব ভাগ্নি ভাস্তি। আর ঠাকুর তো বিসর্জন হবে না, তাই কি হয়েছে, ঘর তো বিসর্জন হবে। তোমরা শুধু দেখো এরা কিভাবে আবির খেলা শুরু করে দিয়েছে, মানে কি বলবা, সবাইকে চুপে চুপে গিয়ে পিছন থেকে সব দেওয়া হচ্ছে। কাকা ভাস্তা তো কি শুরু করে দিয়েছে, বাপরে বাপ। এরা এমনভাবে মেশে মনে হয় দুই বন্ধুর মতন। আর আবির দেখো দাঁতে মুখে সব লাগিয়ে দিচ্ছে, কি অবস্থা এদের। সব কিছু কিন্তু রেডি করে ফেলেছে, এখন নদীতে যাওয়া হবে। আর বাইরে সবাই দাঁড়িয়ে আছে, এই যে ঢাক সব বেরিয়ে পড়েছে। আর টোটোতে করে সব কিছু মানে কলা বউটো সব এগুলো সব ঠাকুরের জিনিসপত্র সব এই যে টোটোতে করে উঠানো হয়েছে, ঠাকুরমশাই বসেছে। আর এই যে বাড়ির সবাই আমরা, যেহেতু ঠাকুর বিসর্জন হবে না, তো এবার সেরকম লোকজনও নেই। তো অল্প স্বল্পর মধ্যে দিয়ে এবার সব কিছু হচ্ছে। ঠাকুর হলে ঠাকুরের জন্য গাড়ি হতো, অনেক কিছু হতো, অনেক লোকজন হতো। তো এইভাবে এই যে এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, নদী যাচ্ছি। সব কিছু তো বিসর্জন দেওয়া হয়ে গেছে। আর এখন একে একে সবাই স্নান করছে। গুল্লু চলে যাচ্ছে।
তোমরা তো দেখলে নদী থেকে ঘট ভরে নিয়ে এসে সেই ঘট স্থাপন করার পরে ঠাকুরমশাই পুজো করে সবাইকে শান্তি জল ছিটিয়ে দিল। আমি ওই পুজোর প্রসাদই সবাইকে হাতে হাতে দিচ্ছি, রসগোল্লা। তো এখানে আমাদের আজকে দশমী সমাপ্ত হলো। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিও দেখে তোমরা অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে তো ভুলোই না, আর সবাই কিন্তু পাশে থেকো। আর আমাদের যে সিঁদুর ছোঁয়ানোর ভিডিওটা সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে শেষ করলাম, বাই বাই।